আজকে আমরা সময় মোতাবেক করছি না, তাহলে আজকে তো আমরা গাফিলতি হয়ে দিব। আমরা সময় মোতাবেক ওয়াক্তর পাবন্দি, সময় পাবন্দি হই। আমরা সারা সময় পাবন্দি হই, সময় মোতাবেক আমরা যদি নামাজ হয়, তাহলে আমরা নামাজ সহি মোতাবেক আদায় হব। পারের কাছে হয় আসল দুনিয়া আলিয়া সামিলেরা ইমাম সাহেব তকবীর দিয়েছেন, জায়েদ তকবীর হয়ে গেছে। ওই সময় দুনিয়া আলিয়া সামিলেরা তারা বাজার মধ্যে আসা। আমরা কতক্ষণ গাফিলতি আছি যে আমরা সারা নামাজের মাঝে আইয়া ওয়াক্ত মোতাবেক সময় মোতাবেক না হাজির হই। বাড়ি থেকে আমরা জলদি আই যে আমরা বাড়ি থেকে আওয়ার সময় যে ঈদের যেগুলো সুন্নত আছে, ঈদের সুন্নত দিয়ে আমরা থাকলো যে আমরা সর্বপ্রথম ঈদ উল ফিতরের মাঝে মিষ্টি মুখ খাজুর যে কোনো এক মিটার বস্তু খাইয়া আমার সুন্নত। গোসল করা, মিশ্রণ করা, খুশবু লাগানি, বালা থেকে বালা কাপড় বিন্দা, নতুন কাপড় জরুরি নাই। আজকে তো জমক জমক টানা করে যারা নাকি 30 রোজা আছে না, যারা জমক জমক এরা করুন কাপড়ে জমক জমক দেখবা, কিন্তু তার আমলের মাঝে বিলকুল খালি আছে। আল্লাহ হুকুম রেখে মানছে না, নবীর তরিকা রেখে মানছে না। দেখবা তারা জমক জমক ঈদ তো এরা লাগি যারা নাকি 1 মাস রোজা রাখছে, 1 মাস তেরাবি করেছে, এরা লাগিয়েছে ঈদ। এতে হে পুন্না খবর দিয়ে করো আর এতে হে নয়া খবর দিয়ে করো। কাল কিয়ামতের দিন ও রোজায় সুপারিশ করবো, ও কোরআনে সুপারিশ করবো, রোজা করিব যে হে আল্লাহ তুমি এই বান্দারে মাফ করিয়া দেও। জান্নাতুল রায়্যান, এক জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল রায়্যান, যে রায়্যানে নাকি শুধুমাত্র এই জান্নাতের মাঝে শুধুমাত্র জান্নাতুল রোজাদার, রোজা রাখনে वाला जन्नत रैयान हो जाएगा। रैयान दरवाजा खुला থাকবো, रैयान বলবো রোজা সুপারিশ করবো হে আল্লাহ এই বান্দা সারা দিন তোমার হুকুম মানিয়া উপবাস আছে, ভুকা আছে, যার কারণে তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ লগে লগে রোজার সুপারিশ কবুল করবা। ওই হিসাবে কোরআনের সুপারিশ করবো, ওই হিসাবে কোরআনের সুপারিশ করবো। কোরআন করবো হে আল্লাহ তোমার এই বান্দায় 30টা দিন তোমার কালামুল্লাহ শরীফ সারাদিন রোজা রাখছে আর রাত করিয়া আমার পড়িছে, তোমার গোনাবানি গেছে, তুমি আমার সুপারিশ কবুল করো। ওই হিসাবে আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবা আর এই বান্দারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবা। এখন আমরা দেখা গেল যে আমরা যদি রোজা রাখছি না, তাহলে রোজা আমরা সুপারিশ করতে হয়। আর আমরা যদি কোরআনে পড়ছি না, কোরআনে শুনছি না, তাহলে আমার কোরআনে সুপারিশ করতে হয়। এখন রমজান মাস চলিয়া যাবি, বর্তমান সময় গেছে, দ্বিতীয় আসর 3 নম্বর আসর আইছে। 3 নম্বর আসরের মধ্যে আল্লাহ এমন এক রাত পয়দা করছেন, এমন এক রাত সৃষ্টি করছেন, যার নাম হচ্ছে লাইলাতুল কদর। যার নসিব হয়েছে 83 বছর 4 মাস। যদি তার নসিব হয়ে গেছে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করিয়া হে যত মানুষ পাইতো, এক রাত কুরবিনে ইবাদত করিয়া হে অতটুকু সব পাইব। সুবহানাল্লাহ। এখন যার নসিব হয়েছে তো নাম মালিক দিয়েছে, আর যার নসিব হয়েছে না, যে কামনাতে মারা আছে, যে কামনাতে মারা আছে হয়তো তার জিন্দগি অল্প হয়ে যাইব। হে 83 বছর 4 মাসের সব পাইতো না। যার 10 বছর হয়েছে ওই হিসাবে ক্যালকুলেটর মাঝে দেখে রাখবা, ওই হিসাবে প্রত্যেক বছর যদি একজন মানুষ নসিব হয় তাহলে 83 বছর 4 মাস থেকে খালি মানুষ কত বছর পাইব? তাহলে মাত্র বুঝব আমরা যারা রোজারে বিনা উজরে রাখছি, সারা জিন্দগি যদি রোজা রাখি তাহলে এই রোজার বরকয় আমরা দিতে পারতাম না। সারা জিন্দগি যদি রোজা রাখি আমরা কাফারা 2 মাস না, সারা জিন্দগি রোজা রাখি তাহলে এই রোজার সব আমি আর হইতাম না। আর যারা উজুরে রোজা রাখছি, উজুর বেমার আছে, পাগলপন আছে, বেমার শারীরিক অবস্থা শারীরিক খারাপ আছে,
তাহলে তার মাসলা হয়ে গেল যে হে সদকাতুল ফিতর যে টাকা হইব কত টাকা একটা ভিতরে হে আর 30 টাকা 2000 রাখছে না 29 টাকা হয়ে গেছে 29 টাকা রাখা 29 টাকা ভিতরে আদায় হবে 29 টাকা ভিতরে যদি জরুরত হলো আর বিনা জরুরত চাইলে তো করবে তাহলে আল্লাহর তওবা করবা আল্লাহ যদি মাফ করে দেবে মাফ করতে আল্লাহ উপরে আল্লাহ মাফ করতা 2 নম্বর সদকাতুল ফিতর এখন আমরা সদকাতুল ফিতর আমরা আবু বকর তো বহুত মানুষ ফিতরা বাকি রয়েছে ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর সবাই আদায় করবা ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করবা আর যদি আদায় করছেন না নামাজ যদি সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় হল তাহলে যে রমজান মাসের যে সব 1 টাকা 70 টাকা হইতা 1 টাকা যদি আল্লাহ খরচ করে তাহলে 70 টাকা সব হইতা ও হিসাবে তদ্রুপ দিয়া যদি আমি রমজানের দিনে ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করি তাহলে আমি অবশ্যই হয়ে যাব আর যদি নামাজের বাদে আদায় করি তাহলে আম সদকা হিসাবে আমরা সব 1 টাকা হয়ে যাব আদায় হইব সদকাতুল ফিতর কিন্তু বেহতর ভালো হলো তাকওয়া হলো পরহেজগার হলো যে আমি সদকাতুল ফিতর নামাজের আগে আদায় হতো ফিতর নামাজের আগে আদায় হতো যদি কোনো বাচ্চা ঈদের দিন সকালে সুবহ সারিয়ে পড়ালে ঈদের নামাজের আগে আদায় যেটা এক সময় মাত্র আগে আমরা সবাই মার্কেট করি না তাহলে মানুষ চিন্তা হইতো না অবলম্বন হইতো না বর্তমান হয় চিন্তা হইতো না আজকে মানুষ হসপিটালের মধ্যে আসেন মানুষ সিভিলের মধ্যে আসেন মানুষ কত প্রেশারের মধ্যে আসেন মুসলমান জায়গায় লঞ্চিত হইলা একমাত্র আমরা আমরা রোজা মাস অতিবাহিত হইয়া গেছে আমরা রোজা মাস অতিবাহিত হইয়া গেছে কিন্তু মুসল্লি এখন যেই সেই হয়ে গেছে সারা মাস রোজা রাখছি সারা মাস নামাজ পড়তাম পারছি এই 11 মাস আমরা নামাজ পড়তাম পারবো আমরা যেভাবে নাকি রমজান মাসে নামাজ পড়েছি আমরা সারা আল্লাহ তাআলা ওর হিসাবে নামাজ পড়বার লাগি তৌফিক দান করুন আর আমরা সারা ওয়াদা তওবা করে আল্লাহর কাছে যে বাকিয়া জিন্দেগি আমার 60-70 বছর জিন্দেগি চলে আছে আমি আল্লাহর নামে আল্লাহর গোলামির মাঝে আল্লাহ রাসূলের গোলামির মাঝে লাগিয়ে দিতাম আমি আপনাকে আহাত করে উঠি আমি আপনাকে খাস তওবা হয়ে উঠে যাই আমি তওবা অবশ্যই করা লাগবো যে আমি জিন্দেগির মাঝে যত গুনাহ করছি ইলা আর গুনাহ করতাম না আল্লাহ তাআলা আমার মাফ করে দাও আমি তোমার সমাজ ছাড়তাম না তোমার নবীর তরিকা ছাড়তাম না তোমার ইসলামে আমরা বানাইলো ওই যখন আহাত করে উঠে যায় তো আল্লাহ আমার তওবার কবুল করবা আমার মাফ করে দিবা আজকে আমরা তওবার মাঝে হুজুরি আছি আমরা মুখে এখন করি দিলে এখন করি তওবা হল মুস্তাগফিরুল্লাহ আল্লাহ গফুরুর রহিম বলে গেলাম বাবার প্রতি হিমাল দেওয়া বলে আমরা শুরু করে দিলাম আজকে যখন আমরা শুকরিয়া আমরা বাইতুমান আমরা নেই স্বাধীনে খুশি বানাইয়ার জায়গায় জায়গায় যাকো মহারাষ্ট্রে যাকো ইউপি যাকো সারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বাজার তার মধ্যে আমরা আফসোস লাগে না যে মুসলমান খতম বঞ্চিত হইলা ইকার মধ্যে নামাজ পড়া নিষেধ দিছে মহিলাদের সাতর মাঝে দুই মন্দিরে মসজিদের উপর সাতর মাঝে নামাজ পড়া নিষেধ দিছে রাস্তার মাঝে আগে নামাজ পড়া নিজে যাচ্ছি নিজে সারা হয়ে আইছি প্র্যাকটিক্যাল মধ্যে আছে কিন্তু আজকে হওয়ার ছাড়া কোন করেছে একমাত্র আমরা আমল করলাম সারা কিছু আমরা তার এক সপ্তাহ আগে টান দেওয়া হয়েছে 2-3 দিন আগে টান দেওয়া হয়েছে এলান করা হয়েছে মসজিদে জানাই দেওয়া হয়েছে ওটাই মাত্র হচ্ছে বুঝলো যে আমার অনুরোধ হলো আপনারা 7টার আগে ঈদগার ভিতরে সামিল হইবা আর সফরে শিরা করিয়া সারায় বইবা আমরা যে জায়গা আছি আমরা আয়োই আপনারা অনুরোধ করার আপনারা আয়োগটা আর 10 মিনিটের ভিতরে দিয়া শেষ করে দিবা লাইনা যাইব আপনারা ওখানে সবাইকে থাকবা একজন এরকম বইলা না ওমাটা দিলা পর ওমাটা দিলা পর ওমাটা দিলা ওমাটা দিলা সার্ভিসে দিবা আগে পয়সা রাখি দিবা আমাদের দেরি হইব আগে পয়সা রাখি দিবা ইনো সাইডটা বক্সটা যার ভিতরে বলে বাকি আছে
ও ফুলতলি মাদ্রাসা আছে ওটা ফুলতলি মাদ্রাসার মাঝে ফিতরা সারা দিয়ে দিবা দিলা দুশো আছে মানুষের বাক্কা আট বানিয়ে দেবে কেননা করবেন আট বানিয়ে দেবে তখন এরা সানা পড়াইব আমরাও সানা পড়ি سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا اله غيرك بس পড়িয়া শেষ এখন ইমাম সাহেব জাহিদ তাকবীর যে তিনটা দেব হইতো ও তিনটার মাঝে আল্লাহু আকবার বাস আসারিবা আল্লাহু আকবার আসারিবা তাকবীর দুটা শেষ আল্লাহু আকবার বাস নজর করতে আমরা ওয়াজন তিন নম্বর তাকবীরের মাঝে আমরা দুই তাকবীর আট বন্ধ হইব দুই তাকবীর আসারিব প্রথম তাকবীর আমরা আট বন্ধ দিলাম সানা পড়িলাম দুই নম্বর তাকবীর তিন নম্বর তাকবীর আসারিব চার নম্বর তাকবীর দিয়ে আবার আমরা আট বন্ধ দিই বান্দা ইমাম সাহেব কারণ সারা কাম যেটা আছে সূরা ফাতিহা পড়িবা সূরা ফাতিহার লগে আরেক সূরা মিলাইয়া পড়িবা পড়া আমাদের বুঝা পড়লে একটা রাকাত শেষ হয়ে যাবে দুই নম্বর হাতার মাঝে আমরা আবার সেম হোক আমরা নামাজ পড়ি আমরা বান্দার বাদে এখন ইমাম সূরা ফাতিহা পড়িছেন অন্য এক সূরা পড়িছেন পড়ার পরে আমরা তার বুঝিতা না ও নামাজে তিন সাইড করিব প্রথম তাকবীর আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার আছারিমু তিন নম্বর তাকবীর আল্লাহু আকবার আছারিমু চার নম্বর তাকবীর আমি ও তাকবীর ওগুন মনে রাখবা তাকবীর যেগুলো আছে ওগুন মনে রাখবা ওগুন সারবানা তাকবীর ও হলো নামাজের তরিকা কারণ আমরা সারা আরবি ইংরেজি আরবি লোক করতাম আনাইলে আমরা বাংলা আল্লাহ তাআলা যারা কম কিছু তৌফিক দান তার বাদে হইল গিয়া এখন নামাজ শেষ হয়ে গেছে আমরা সফরে সিধা করিয়া লইয়া বইলাম গুনাহ জানি না করতাম খুতবা মুনা ইদর খুতবা পড়া সুন্নাত গুনাহ ওয়াজিব তরক করবা গুনাহ ওয়াজিব এখন কথা লাগি সব আমরা না জানতাম আমরা গপসপ না রাখতাম ইমাম সাহেব নামাজ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الشافع يوم المحشر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد صلى الله عليه وعلى آله وأصحابه ومن زكى نفسه وطهر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أما بعد فيا معشر الإخوان قال نبينا صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد فاشكروا الله تعالى فيه بأداء صدقة الفطر فإنه واجبة على مالك النساء عن نفسه وطفله الصغير نصف صاع من حنطة وصاع من تمر أو شعير الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد واستحب لكم أن اغتسلوا واستاكوا وتطيبوا والبسوا أحسن ثيابكم وكلوا قبل الصلاة من تمر أو شيئا حلوا واسعوا إلى الصلاة العيد وكبروا في الطريق سرا واستمعوا بعدها الخطبتين فتفوزوا في الدارين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أعوذ بالله من الشيطان الرجيم
يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. या अल्लाह हम लोग गुनाहगार खाना करते कर मौला या अल्लाह गुनाह करते अल्लाह जिंदगी को बर्बाद कर दिए मौला या अरहम अर्राहिमीन मौला करीम अल्लाह तुम्हारा